স্বাধীনতা দিবসের দিনেই এত বড় অ্যাক্সিডেন্ট হতে হলো। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জানি ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। যাই হোক, তোমাদের 15ই আগস্ট কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার বেশ ভালোই কেটেছে, তবে মাঝখানের দিকে একটু মন খারাপ হয়ে গেছিলো। কেন মন খারাপ হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো গাইস, পুরো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যায়। সকাল সকাল আমি আর বোন কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের স্কুটিটাকে নিয়ে, আর বাড়ির সামনেই কিন্তু ছিল দাদুর দোকান। ওই দাদুর দোকান থেকেই কিন্তু আমরা সমস্ত জিনিস, মানে আজকের দিনে যে সমস্ত জিনিস লাগে, যেমন ধরো পতাকা, হাতের ব্যান্ড, চুড়ি, ফিতে, ব্যাজ ইত্যাদি, এগুলো কিনে নিয়ে কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে যাই। জানো তো, ঘুরতে যখন আসি তখন ভাবছিলাম কত জায়গায় ঘুরবো, কিন্তু এত পরিমাণে টায়ার্ড লাগছিল যে বেশি আর ঘুরতেই পারিনি, বাড়ি চলে এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ এই যে জিনিসটা না তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, এখানে যেন ইংরেজদের আমলে ট্রেন বানানো হতো। তোমরা কারা কারা এই জায়গাটার সম্পর্কে জানতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের বাড়ির থেকে কিন্তু বেশ একটা দূর না, তবে যাই বলো না কেন একটুকুটা ঘুরেই কিন্তু বাড়ি চলে এসেছিলাম। মানে আমরা বাড়ির থেকে বেরোই অনেক আশা নিয়ে যে অনেক দূর যাব, ঘুরবো, অনেক মজা করব, তবে বেশিক্ষণ না থাকতেই পারি না, কেমন যেন মনে হয় না বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে একটু শুয়েই পড়ি। তো দেখতেই পাচ্ছ বিকেলবেলায় কিন্তু আবার চলে এসেছিলাম মহারাজদের বাড়ির এখানে। আর এইদিকে গেট পড়েছিল, ট্রেন যাচ্ছিল, অনেক জ্যাম হবে, তার জন্য কিন্তু আমার মাছ বাজারের রাস্তা দিয়ে ঢুকি। আর এইদিকে দেখো কিছুটা আসতেই দেখছি কি এই কাকুটাকে কে যেন একটা বাইকে ধাক্কা দিয়ে ফেলে রেখে চলে গেছে। মানে মানুষের বিবেকবোধ কোথায় যাচ্ছে আজকালকার দিনে, তাও আবার আজকে স্বাধীনতা দিবস। ভেবে দেখো একজন বয়স্ক মানুষকে এরকমভাবে মেরে দিয়ে ওনারা চলে গেছেন। জানো তো, আমি একটা জিনিসই বুঝতে পারছি না, যে এই কাজটি করে রেখে গেছে সে কি রাতে ঠিকভাবে ঘুমাতে পারবে? মানে একটা মানুষ হয়ে আর একটা মানুষকে এরকমভাবে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজের চোখে দেখেও তারা কিভাবে চলে যেতে পারলো? জানো তো, দাদুটা এতটাই ভয় পেয়ে গেছিল যে উনি ওনার নিজের নাম পর্যন্ত, বা ওনার বাড়ির ঠিকানা কোথায়, বা বাড়ির মেম্বারদের ফোন নাম্বার উনি কিছুই বলতে পারছিল না। মানে উনি এতটাই শকড পেয়েছিল যে উনি একদম কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছিল। তারপরে সবাই মিলে ওনাকে হসপিটালে নিয়ে যায়। জানি না দাদু এখন কেমন আছে, তবে ভগবানের কাছে প্রার্থনা করব উনি যেন খুব দ্রুত ঠিক হয়ে যান। জানো তো, আজকের দিনে না একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছিল। যখন আমরা সংহতি প্ল্যাটফর্মে এসেছিলাম ভিডিও করার জন্য, দুটো তিনটে ভিডিও করার পরে আমরা যখন সাউন্ড চেক করি তখন দেখি কি একটা সাউন্ডও আসেনি। মানে পুরো মনে হচ্ছে সাইলেন্ট হয়ে গেছে। কেন এরকম হলো আমি সত্যিই জানি না, তোমরা জেনে থাকলে কমেন্ট করে বলবে। আর এদিকে দেখো বোন একটা রিলস শ্যুট করতে গিয়ে এক গাদা ধুলো খেতে হলো। মানে এদিক দিয়েও ট্রেন এসে গেছে, ওই দিক দিয়েও ট্রেন এসে গেছে, ওই জন্য ধুলোটা একটু বেশিই হয়েছে। আর যেহেতু সংগতি স্টেশনে ট্রেনটা দাঁড়ায়নি, তার জন্য কিন্তু এত পরিমাণে ধুলো হলো। আর দেখো এইদিকে আর একটা ঠাম্মার সাথে দেখা হয়ে গেছিলো, তাই ঠাম্মার সাথে কিন্তু মহারাজ আর একটা ভিডিও বানিয়ে নিয়েছিল। ঠাম্মাটা কিন্তু বেশ সুইট ছিল। যাই হোক, আমরা সেখান থেকে ভিডিও করে সোজা কিন্তু চলে আসি নকপুল মোড়ের সামনে। সেখানেই দিচ্ছিল কিন্তু বড় ঠাকুরের মন্দিরের প্রসাদ। তো আমরা কিন্তু সিন্নি খাবো না, এটা হতেই পারে না। তারপরে আমরা সেখান থেকে চলে আসি সোজা ক্যাফেতে। আর ক্যাফেতে ঢোকা মাত্রই বোন বলছিল, দেখো আমি লাইফে যত বাঁশ খেয়েছি সব কিন্তু বাঁশ এখানে লাগিয়ে রেখে গেছি। আর আমি বলছি কি যে হ্যাঁ, ওই জন্যই হয়তো বাঁশগুলো এত বড় বড় হয়ে গেছে। জানো তো, কালকের দিনে নাই নাই করে আমরা 10-15টা ক্যাফে ঘুরেছি, কিন্তু কোনো ক্যাফেতেই কিন্তু বসার জায়গা পাইনি। অবশেষে কিন্তু তারপরে এই ক্যাফেটায় আসি। তারপরে আমরা এখানে বসে কিছু ভিডিও বানাই, চা খাই, তারপরে কিন্তু আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিই, কারণ ঘড়ির কাঁটায় কিন্তু বেশ রাত হয়ে গেছে। বোনকে বাড়িতে ড্রপ করে দিয়ে আমি যাচ্ছি এখন স্টেশনের দিকে। আর এইদিকে দেখলে স্কুলটা কত সুন্দর করে সাজিয়েছে। সত্যি আজকের দিনে স্কুলে যেতে পারলে হয়তো অনেকটা ভালো হতো। তারপরে বাড়ি আসার সাথে সাথেই কিন্তু আমি আর বোন মিলে চলে এসেছিলাম এয়ারপোর্ট ধাবাতে। মানে বোনের একটু শরীরটা খারাপ ছিল, তার জন্য বাড়িতে ভাত খেতে ওর ইচ্ছা করছিল না, তার জন্য কিন্তু আমরা দুই বোন মিলে চলে এসেছি এখন ধাবাতে ডিনার করতে। তো দেখতেই পাচ্ছ ধাবাতে এত পরিমাণে ভিড় ছিল, তার জন্য কিন্তু আমরা ওখানে বসতে পারিনি। মানে আমরা কিন্তু এয়ারপোর্ট ধাবাতে বসিনি, সোজা কিন্তু পাশেই আর একটা ছিল মাইকেল নগর ধাবা, সেই ধাবাতেই কিন্তু আমরা এখন এসেছি। আর এখানে এসেও দেখছি অনেকটাই ভিড়, অনেকটা লেটও করছিল খাবারের জন্য। আর এদিকে আমাদের না পেটে ছুঁচো দৌড় মারছিল, একদম ওয়েট করার মতন সময় ছিল না, কারণ ঘড়ির কাঁটায় বুঝতে পারছো কটা বাজে, এখন ঠিক রাত 1টা বাজে, বুঝতে পারছো? তাও দেখো কতটা ভিড়, এখানে লাইন দাঁড়িয়ে খেতে হচ্ছে। আর এদিকে খাবারটা যখন আসছিল আমি ভাবছিলাম কি মনে হয় আমাদের জন্য আসছিল, কিন্তু না, দেখছি আমাদের পিছনের টেবিলের জন্য। আর এইদিকে দেখো আমরা আজকে অর্ডার দিয়েছিলাম রুটি আর চিকেন কষা, বেশ সুন্দর কিন্তু খেতে লাগছিল, তবে রুটিটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো, কারণ উপরে বহু স্পিডে পাখা চলছিল। আর আমি না টুকটুক 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 করে খাই, তো ওর জন্য আমার খেতে প্রচুর লেট হয়ে যায়। আর এদিকে দেখো চিকেনের পিসটা কতটা বড়, আর এই চিকেনেরটার দাম কত নিয়েছিল জানো? 170 টাকা। তাহলে বুঝতে পারছো 170 টাকায় এক পিস চিকেন, মানে যেখানে 1 কেজি চিকেন হয়ে যায় সেখানে 1 পিস চিকেন খেলাম আমরা। যাই হোক, মাঝে সাঝে একটু খেতে হয়, এরকম না খেলে হয় না। তো দেখতেই পাচ্ছ আমার বোনের কিন্তু প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, জ্বর আসছে
আসছে যাচ্ছে, কমছেই না মোটে কোনোভাবেই, এত পরিমাণে ওষুধ খাচ্ছে তাও কিন্তু জ্বরটা যাচ্ছে না। তোমরা একটু সাজেশান দিতে পারো যে আমার বোনের জ্বরটা কিভাবে আমরা কমাতে পারি। এদিকে দেখো বোন কিন্তু এখানে বিল পেমেন্ট করে দিচ্ছে, আজকে কিন্তু বোনই আমাদেরকে খাওয়ালো। আর তারপরে চলে এসেছিলাম আমরা একটু তেল ভরতে, কারণ তেলের সংখ্যা কিন্তু একটু কম ছিল। তো গাইস এখন আজকে এভাবেই আমাদের দিনটা কেটে গেল। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এদিকে আমাদের গাড়ির স্কুটির ব্যাটারিটা বসে গেছে, তার জন্য কিন্তু আমাকে পায়ে কিক মারতে হচ্ছিল। তো গাইস এখন আমরা বাড়ি যাব, টাটা।